নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। গলার অবস্থা কিন্তু খুবই খারাপ, তবু ভিডিওতে তো ভয়েস দিতেই হবে। যাই হোক, আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এই দেখো। এই রেসিপিটা আমি নাম বলতে পারবো না, কারণ আমার শাশুড়ি মা যখনই উপোস করতো তখনই এই রকম ছোলার ডালের একটা রান্না করতো, ছোলার ডাল দিয়ে। তা যেইভাবে উনি করতো সেইভাবেই, সেই প্রসেসে আমি রান্নাটা করছি। তোমরা একটু দেখো। এখানে দেখো, আমি ছোলার ডালের মধ্যে ছোলার ডালটা 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলে কি ছোলার ডালটা একটু ফুলে যায়, ভালো সিদ্ধটাও ভালো হয়। এবার ওর মধ্যে জল দিয়ে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে দেবো। আর এদিকে একটু আটা নিয়েছি, আটার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে আটাটাকে মেখে নেবো। আমি কিন্তু এমনি আটাই দিয়েছি, ময়দা টয়দা না। এবার আটাটা মেখে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর এইদিকে আমি দেখো, এবার 10 থেকে 15 মিনিট পর আটাটা খুলে আমি যেরকম লেচি বানাই সেরকমই ছোটো ছোটো করে লেচি বানিয়ে নেবো। ছোটো ছোটো লুচির মতো লেচি বানিয়ে নিচ্ছি। আমি তো অল্প করেই দেখাচ্ছি, হয়তো 6-7টা হবে এর মধ্যে। তা যাই হোক, এইগুলোকে আমরা যেরকম পিঠে করি না, পিঠের মতো এখানে আমি নারকেল কোড়া নিয়েছি। নারকেল কোড়াটা এর মধ্যে পুরটা ভরে দেবো, নারকেল কোড়া। আর শাশুড়ি মাকে দেখেছি যে কোনো উপোস হলে উনি উনি আবার প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করতো না, এমনি কড়াতেই সিদ্ধ করতো। আমি আবার প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করেছি। এইভাবে পিঠের মতো বানিয়ে নিত, নিয়ে আর ছোলার ডালটা করতো। ভাবতে পারবে না, খেতে একটা অসাধারণ লাগে কিন্তু। আর এই দেখো, আমি পুরো পিঠে যেরকম পুর ভরে সেই রকমই ওটা চালের গুঁড়োর থাকে, আর এইটা আটার। যেহেতু উপোস করেছে, ওই জন্য উপোসের মধ্যে উনি চালের গুঁড়ো তো খেত না, চালের জিনিস খাওয়া ছিল না। উপোসে এই ডাল দিয়ে আটা দিয়ে এরকম করে নিত। এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি, সর্ষের তেল আবার খেত না, নয় সাদা তেল আর নয়তো ঘি। আমি তা সাদা তেল দিয়ে করছি। এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর একটু জিরে দেবো। আর হ্যাঁ, আমার মাঝখানে একটু স্কিপ হয়ে গেছে, যেটা হচ্ছে একটু নারকেল কুড়া দিয়েছি, আর একটু আদা, গ্রেট করা আদা দিয়েছি, আর একটু সামান্য নুন দিয়েছি। এইগুলো দিয়ে ভালো করে এবার একটু নাড়াচাড়া করে লাল লাল করে নেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি, যেহেতু মিষ্টিটা না দিলে কিন্তু ভালো লাগে না। সামান্য একটু মিষ্টি, আর তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করছি, একটু কষিয়ে নেবো, বুঝলেন? সব মশলাগুলো একটু কষানো হয়ে যাবে। তারপর আমি এই ডালটা দিয়ে দিলাম। ডালটা আমি 2টো কিন্তু সিটি দিয়েছি, বেশি সিটি দিইনি। বেশি সিটি দিলে আবার ডালটা গলে যাবে। এইটার মধ্যে আবার ডালটা একটু গোটা গোটা থাকলে খেতেও ভাল লাগে, দেখতেও ভাল লাগে। তোমরা এই রেসিপিটা যদি জানো নাম, অবশ্যই বলো। আমি রেসিপিটার তো নাম জানি না। আর এই যে আমি পিঠেগুলো করেছিলাম, এগুলো এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে, ডালটা ফুটতে দিতে হবে। যেরকম ছোলার ডাল আমরা বেসিক্যালি করি ওই রকমই। আর ওর মধ্যে এই পিঠেটা দিয়ে, আর এই ছোলার ডালের পিঠে আমি আমরা বলতাম ছোলার ডালের পিঠে। মা, ছোলার ডালের পিঠে বানাও তুমি, যখন উপোস করবে একটু বেশি করে বানাও, আমরাও খাবো। এবার লাস্টে আমি কাঁচা লঙ্কা আর ভাজা মশলাটা কিন্তু মাস্ট, ভাজা মশলা দিলে না একটা সুন্দর টেস্ট আসে। আর এটা দিয়ে এবার কিন্তু এই দেখো, আর একটু লাস্টের দিকে একটু নুন দিলাম, একটু নুনটা কম ছিল, একটু সামান্য নুন দিয়ে দিলাম। এবার আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর গলাটা দেখতেই পাচ্ছ, কদিন ধরেই জ্বর মতো গলাটা, অবস্থা খারাপ, এখনও ঠিক হচ্ছে না। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানিও, তাহলে ভালো লাগে। ঠিক আছে, তাহলে আজকের মতো আসছি, আবার কালকে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসব। আর এটা পারলে বাড়িতে একবার ট্রাই করো, খুব সহজেই হয়ে যায়। আর আজকের মতো আসছি, টাটা, বাই বাই।